হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে রিভিউ করব দেবদার আপকামিং সিনেমার রঘু ডাকাতের টিজারকে নিয়ে। তো টিজারটা এখনো পর্যন্ত ইউটিউবে আপলোড করা হয়নি। গতকালকে আমি ধূমকেতু দেখতে গিয়েছিলাম, সেখানে হলে টিজারটা চালানো হয়েছিল। তো সেখান থেকে আমি টিজারটা মোবাইল ফোন দিয়ে রেকর্ডও করে এনেছিলাম, যাতে বাড়িতে আরও কিছুক্ষণ ভালোভাবে দেখতে পারি এবং কিছুটা স্পিড কমিয়ে স্পিড বাড়িয়ে দেখতে পারি। ওই জন্য আমি রেকর্ডও করে এনেছিলাম। তো টিজারটা আমি 5-6 বার দেখলাম, তার বেশিও হয়ে যেতে পারে, 7-8 বারও দেখতে পারি। তো টিজারটা অনেক কবার দেখলাম। তো টিজারটা কেমন হয়েছে এটাকে নিয়ে যদি আগে কথা বলি, দেখো, এক কথায় টিজারটা জাস্ট টেরিফিক হয়েছে। রঘু ডাকাত ধূমকেতু দেখতে গিয়ে রঘু ডাকাতের টিজার দেখতে পাবো, এটা আমাদের একটা বড় পাওনা। আগে আমরা দেখতে পাবো। এবং রঘু ডাকাতের টিজারটা বিগ স্ক্রিনে যখন দেখি, সিরিয়াসলি বলছি, আমার হেভি লেগেছে। এবং প্রথমে আমরা অনির্বাণের ভয়েস ওভারে শুনতে পাচ্ছি, লোকে বলে তুই মা কালীর, রঘু ডাকাত মা কালীর বেটা। এবং তারপর আমরা দেবদার কিছু অ্যাকশন সিকোয়েন্স আমরা দেখতে পাই। পার্টিকুলারলি দু একটা অ্যাকশন সিকোয়েন্সকে যদি আমি কথা বলি, টিজারটার মধ্যে যেটা আমার ভালো লেগেছে, এই টিজারের মধ্যে অ্যাকশন কোরিওগ্রাফির কাজ প্রচণ্ড ভালো। এবং প্রতিটা ক্যারেক্টারেরই কিন্তু কোথাও গিয়ে নাম এখানে রিভিল করে দেওয়া আছে। একটা পার্টিকুলার শটের কথা যদি বলে, মোবাইলের টিজারটা দেখছি কিন্তু আমি দেখাচ্ছি না কপিরাইট ইস্যুর জন্য। তো একটা শট রয়েছে, দেবদা ঘোড়ায় করে আসছে এবং সাইডে লাল কালারের চাঁদটা, এই শটটা আমার দারুণ লেগেছে। দেবদা ঘোড়ায় করে আসছে আর পেছনে লাল কালারের রেড মুন, এই কাজটা দারুণ হয়েছে। এবং এখানকার অ্যাকশান, এই যে চারিদিকে আগুন জ্বলছে, খাঁড়াতে আগুন জ্বলছে, এবং যেভাবে অ্যাকশান দেবদা করছে, দারুণ দারুণ। এখানে ঘোড়া ছুটিয়ে দেবদা আসছে। তারপর প্রতিটা ক্যারেক্টার, এই যে এখানে ওম সাহানি, সম্ভবত ওম অ্যাজ দুর্লভ রায়, তাকে অনেকটা সাধুর বেশে রাখা হয়েছে। দেখা যাক সে সাধুর ক্যারেক্টার প্লে করে নাকি তার এটা ছদ্মবেশ হতেও পারে। এখানে ওম সাহানির ক্যারেক্টারের নাম হচ্ছে দুর্লভ রায়। এবং আমি বড় পর্দায় গিয়ে একটা জিনিস দেখলাম, যে সোহিনী সরকার এবং ইধিকা পালকে দিয়েও অ্যাকশন ডিজাইন করানো হয়েছে। ভাই, বাংলাতে আমরা যে দেখি যে মেল ক্যারেক্টারগুলোকে দিয়ে বেসিক্যালি অ্যাকশন করানো হয়, কিন্তু এখানে সোহিনী সরকার এবং ইধিকা পালকে দিয়েও অ্যাকশন সিকোয়েন্স করানো হয়েছে। এবং রূপা গাঙ্গুলির ক্যারেক্টারটা হচ্ছে ডাকাত মা, এবং সোহিনী সরকারের ক্যারেক্টারটার নাম, এক সেকেন্ড, এটা হচ্ছে সোহিনী সরকারের ক্যারেক্টার হচ্ছে গুঞ্জা। এবং ইধিকা পালের আমরা একটা শর্ট দেখতে পাচ্ছি। এবং অনির্বাণ ভট্টাচার্য, ভাই অনির্বাণ ভট্টাচার্য অ্যাজ অহিন্দ্র বর্মন, তার মুখের চুরুট টানা এবং একটা শর্ট পার্টিকুলারলি আছে যেখানে আমরা দেখতে পাচ্ছি রক্ত ছিটকাচ্ছে অনির্বাণের মুখে। ওই শটটা আমার দারুণ লেগেছে। এবং বিগ স্ক্রিন যখন আমি দেখছি, ভাই অনির্বাণকে দেখে চেনা যাচ্ছে না সিরিয়াসলি। সাদা চুল, মুখে চুরুট দিয়ে লাস্টের ওই ডায়লগটা যে দেবদার মুখে, যে গরিবের রক্ত মাখা বন্ধ কর, এখন খালি চাবুক পড়েছে এবং পরে রঘু থাবা পড়বে এবং বিধানকে লিখবে রঘু। ভাই, রঘু ডাকাতের টিজারটা এক কথায় প্রচণ্ড ভালো হয়েছে। এবং বাংলাতে এরকম নেক্সট লেভেলের কাজ আমরা যে কবে দেখেছি, আমরা বলতে খাদান তো আমরা দেখলাম, ভাই খাদানকেও কোথাও এটা বিট করে গেছে, এটার মেকিং ওয়াইজ আমি বলছি। এবং দেবদার অ্যাকশান সিকোয়েন্স দেখো, টিজারের মধ্যে ভরপুর অ্যাকশান রাখা হয়নি, এটা আমার ভালো লেগেছে। কারণ অতিরিক্ত অ্যাকশান রাখলে না ভালো লাগে না। এখানে যেভাবে ভয়েস ওভার দিয়ে রাখা হয়েছে, এরকম দু একটা অ্যাকশন সিকোয়েন্স রাখা হয়েছে। এবং অ্যাকশন সিকোয়েন্সগুলো আমার যেটা বলছে ওয়েল কোরিওগ্রাফড, এবং ভিএফএক্স সিজিআইয়ের কাজ কিন্তু বেশি ব্যবহার নেই। যারা প্রি টিজার দেখে বলছিলে যে এটার মধ্যে তো এআই ব্যবহার বেশি আছে, তারা ভাই টিজারটা দেখো, যখন ইউটিউবে আসবে তোমরা তখন দেখো। আর যারা হলে দেখেছো তারাও জানিও কেমন লেগেছে টিজারটা। তো সেখানে এই টিজারটার মধ্যে কোনো রকম ভিএফএক্স সিজিআইয়ের কাজের সেরকম নেই। পুরোপুরি রিয়েলিস্টিক প্র্যাকটিক্যালভাবে জিনিসটাকে শ্যুট করা হয়েছে। এবং অ্যাকশন সিকোয়েন্সগুলো সব কিন্তু রিয়েলিস্টিক, ভিএফএক্স হেভি কাজ কিন্তু না, যেটা কিন্তু ভালো। এবং যখনই প্র্যাকটিক্যালভাবে জিনিসগুলো শ্যুট করা হয়, রিয়েল ফুটেজ যখন আমরা দেখতে পাই, তাহলে কিন্তু সেই জিনিসটার কোয়ালিটি অনেকটা বেড়ে যায় ভিএফএক্স সিজিআই ব্যবহারের থেকে। তো আমার এক কথায় টিজারটা ভালো লেগেছে। এবং লাস্টে দেবদার একটা নাচের দৃশ্য রয়েছে, এবং দেবদার লাল গোটা গায়ে সিঁদুর লেগে আছে, এবং 6 প্যাক বা 8 প্যাক সম্ভবত আমরা দেখতে পাচ্ছি। ওই ঝলকটা আমার দারুণ লেগেছে। এবং রঘু ডাকাত যেরকম মাসেল বডি দিয়ে যেরকম দেবদা আসছে, এবং ঘোড়ার হর্স রাইডিং সিকোয়েন্সটা, পার্টিকুলারলি ছবির একটা
আইকনিক সিকোয়েন্স হবে আমার মনে হচ্ছে। তো আমার রঘু ডাকাতের টিজারটা বেশ ভালো লেগেছে। তো তোমরা কারা কারা বিগ স্ক্রিনে রঘু ডাকাতের টিজারটা দেখেছো কমেন্ট করে জানিও। আমি তোমাদের বলবো মোবাইল ফোনে দেখে এই জিনিসটার হয়তো মজা পাবে না, কারণ এটা কিন্তু বড় পর্দায় গিয়ে যখন বড় স্ক্রিনে তোমরা দেখবে তখন কিন্তু এই জিনিসটার মজা তোমরা ভালোভাবে বুঝতে পারবে। মোবাইল ফোনে কিন্তু এটার মজা পাবে না আমার যেটা মনে হচ্ছে। তো তোমাদের এই পুরো এন্টায়ার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।